বছর পরে আমাদের ফ্রেন্ডরা মিলে রিইউনিয়ন। খলিলুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি 2006 ব্যাচের প্রথমবারের মতো রিইউনিয়ন। আমরা আমাদের এই রিইউনিয়নটা কোথায় করলাম এবং কিভাবে করলাম সবকিছু নিয়েই থাকছে এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। আমার লাইফের কয়েকটা সুন্দর দিনের মধ্যে আজকের এই দিনটা পড়ে। আজ আমাদের এইচএসসি ব্যাচের রিইউনিয়ন অথবা ফ্রেন্ডের সাথে গেট টুগেদার বা বলা যায় মিট আপ, যে নামেই ডাকেন না কেন উদ্দেশ্য কিন্তু একটাই, 20 বছর পরে এসে 20 বছর আগের ফ্রেন্ডের সাথে আজকে দেখা হবে। ব্যাপারটা জাস্ট ভাবাই যাচ্ছে না কতটা এক্সাইটমেন্ট কাজ করলে কল টাইম দুপুর 12টা থাকা সত্ত্বেও সারা রাত না ঘুমায় 9টা থেকে রেডি হওয়া শুরু করতে পারে মানুষ। আমি লিটারালি 9টা থেকে রেডি হওয়া শুরু করছি অ্যান্ড জাস্ট 30 মিনিটসের মধ্যেই আমি ফুল রেডি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে আমি ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এই আবায়াটা চুজ করছি, ঈদের আমার পিঙ্ক সেই ভার্সেটাইল আবায়াটা। ওকে চলেন শুরু থেকে শুরু করি। সময়টা 2004 সাল। জরাজীর্ণ এই গেট দিয়ে একদল ছেলে মেয়ে প্রথমবারের মতো প্রবেশ করেছিল খলিলুর রহমান ডিগ্রি কলেজে। চোখে ছিল একরাশ নতুন স্বপ্ন, উদ্দেশ্য 2006-এর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ। ফলাফল কি হবে সেটা নিয়ে আপাতত ভাববার বিষয় নয়, বরং চোখে যে রঙিন চশমা লাগানো সেটাতে মনোনিবেশ করা হলো। নামবিহীন পাশাপাশি 2টা বিল্ডিং ছিল, একটা নতুন বিল্ডিং আর একটা পুরানো বিল্ডিং, এই নামেই ডাকতাম আমরা। ও হ্যাঁ, আরও একটা বিল্ডিং অবশ্য ছিল, সেখানে সায়েন্সের ক্লাসই বেশি হতো। অমিত স্যারের ইংরেজি থেকে শুরু করে দীপ্তি ম্যাডামের ইকোনমিক্স, কিংবা শিব স্যারের ফিজিক্স থেকে শুরু করে অমূল্য স্যারের অ্যাকাউন্টিং, সবগুলো ক্লাসই করতাম আমরা কি ভীষণ আগ্রহ নিয়ে, যেন ফাটিয়ে ক্লাস করে জজ ব্যারিস্টার হতেই হবে, না হলে ফ্যামিলি থেকে রিক্সাওয়ালা ধরে বিয়ে দিয়ে দিবে আর ছেলেদের দিবে রিক্সা কিনে। এই যে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন, এখানে ছেলেরা ক্রিকেট অথবা ফুটবল খেলতো আর আমরা দূরে দাঁড়িয়ে দেখতাম। এই যে ঘাস, এই ঘাসের উপরে কত আড্ডা চলেছে, বিষয়বস্তু অবশ্য এখন আর মনে নেই। ঠিক এই জায়গাটায় বাদামওয়ালা মামা অথবা ছোলা ভুনা মামা বসতেন। এত কিছুর মধ্যেও প্রেম ভালোবাসা কিন্তু চলতো সমান তালে। ঘড়ির কাঁটা যখন 12টা ছুঁই ছুঁই তখনই একে একে সব ফ্রেন্ডরা আসা শুরু করলো। আর এর মধ্যেই কলেজের কারেন্ট প্রিন্সিপাল জাকির স্যারের সাথে দেখা। 20 বছর পরে দেখা হলে সিনটা ঠিক এইরকম। দেখেন ছেলেদের কোলাকুলি যেন শেষই হচ্ছে না। ঈদের মতো কোলাকুলি চলছে তো চলছেই, যদিও আমরা আজকে ঈদের মতোই খুশি। ছেলেদের কোলাকুলি পর্ব শেষ করে এখন আমাদের যাত্রা করতে হবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য গোপালগঞ্জ। গোপালগঞ্জের একটা রেস্টুরেন্টকে আমরা সিলেক্ট করছি আমাদের রিইউনিয়নকে সেলিব্রেট করার জন্য। ফ্রেন্ডরা মিলে গাড়ির মধ্যে হাহাহিহি করতে করতে আর গান শুনতে শুনতে আমরা অলমোস্ট চলে আসছি গোপালগঞ্জে। ভেন্যুতে যাওয়ার আগে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে আগে আসলাম আমাদের কেকটা রিসিভ করতে। বলাই ছিল সব কিছু ডান করে শুধু লাস্ট ফিনিশিংটা আমাদের সামনে করা হবে। দিস ইজ আওয়ার ভেন্যু, কেএসপি রেস্টুরেন্ট গোপালগঞ্জ। আর এটা হচ্ছে আমাদের রিইউনিয়নের ব্যানার। এইচএসসি 2006 ব্যাচ। কি মনে মনে ভাবতেছেন বুড়ো হয়ে গেছি আমরা? একদমই না। মেরুন কালারের এই টি শার্টটা আজকের জন্য আমাদের ইউনিফর্ম। একটা কথা না বললেই না, আমাদের একটা ফ্রেন্ড আব্দুল জব্বার, সে আজকে সবার জন্য এই টি শার্টটা স্পন্সর করছে। মানে জাস্ট কোন পয়েন্টটা আমি আজকে ইগনোর করব, কোন পয়েন্টটা আমি আজকে আমার ভিডিওতে বলবো না বলেন তো? একটা সিঙ্গেল মোমেন্ট, একটা সিঙ্গেল পয়েন্টও আজকে ইগনোর করার মতো না। আজকে ইমোশনাল হওয়া যাবে না, তাহলে ভিডিও এডিট করার মধ্যেই আমি কান্না করে দিব। 20 বছর পরে আজ 45 জন আমরা একসাথে। তবে 20 বছর আগে কফি হাউসটাতে আরও অনেকে ছিল, বিশ্বাস করেন। চলতি পথে না অনেককেই হারাই ফেলছি। যাক বাবা, ইমোশনাল হতে হতে বেঁচে গেছি। এই যে দেখেন কেক চলে আসছে। টি শার্টের সাথে ম্যাচ করে আমরা আমাদের কেকের কালারটাও সিলেক্ট করছিলাম মেরুন। আর এই যে রজনীগন্ধা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের একটা ফ্রেন্ড নিয়ে আসছে সবার জন্য। ওর নাম শিল্পী। কেকটা দেখতে কি সুন্দর হয়েছে না? শিল্পী যতক্ষণে সবাইকে ফুল দিত, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো আমরা লাফালাফি করতে করতে সবাই যে যার মতো ফুল নিয়ে নিছি। এরপরে শুরু হলো আমাদের ফটো সেশন পর্ব। এইগুলাকে একই ফ্রেমে একসাথে আনার জন্য আজকে যে কি ভীষণ কষ্ট করতে হয়েছে আমাকে, তা আমি ছাড়া কেউ জানে না।
একটা এদিকে চলে যায় তো আর একটা ওদিকে, একটা উপরে উঠে যায় তো একটা নিচে বসে যায়, মানে সবাইকে একই ফ্রেমে আনতে কম পক্ষে আধা ঘন্টা লাগছে। এরপরে যে আমাদের একটা সুন্দর গ্রুপ পিক আসছে, এরপরে কয়েক হাজার পিক তোলা হয়েছে। আসলে আমরা যখন কলেজে পড়তাম তখন ফোনের প্রচলন এভাবে ছিল না, ছবিও আসলে ঠিক এভাবে তোলা হতো না, তাই 20 বছরের শোধ আজকে আমরা একদিনে নিয়ে নিছি, মানে লক্ষ কোটি ছবি তুলছি আমরা। কোনো ছবিতে একজন হা করে আছে তো কোনো ছবিতে অন্যজন চোখ বন্ধ করে আছে, কোনো ছবিতে একজন ফোনে কথা বলতেছে, অথবা কোনো ছবিতে একজনের হাফ দেখা যাচ্ছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। এর মধ্যে কয়েকজনের সাথে যোগাযোগ থাকলেও কয়েকজনের সাথে একদমই যোগাযোগ ছিল না। কারো চেহারা মনে আছে তো কারোর নাম, যখন নাম এসে বলছে ও আচ্ছা তুমি, আর যাদের চেহারা মনে আছে তাদেরকে যেয়ে বলছি তুমি যেন কে। ছবি তোলার পর্ব শেষ করে ফ্রেন্ডদের দেখলাম এখানে গিফট হ্যাম্পার প্যাক করতেছে। আমাদের একটা ফ্রেন্ড, ওর নাম রিফাত, ও সবার জন্য গিফট নিয়ে আসছে, সারপ্রাইজ গিফট। কেউ জানে না আমরা এর মধ্যে কি আছে, 45 জনের জন্য। মানে দেখছেন কলিজা এদের, মানে এক একটা কি ব্রড। ওরা যখন সব গিফটগুলোকে একে একে সাজায় সাজায় রাখতেছিল তখন আমি জাস্ট মোমেন্টসগুলোকে ক্যাপচার করতেছিলাম। আজকের ফুল প্রোগ্রামের আমার একটাই কাজ ছিল, সেটা হচ্ছে ফুল মোমেন্টগুলোকে ক্যাপচার করা আমার ক্যামেরায়, সব গিফটগুলা একসাথে। ব্যাপারটা কি সুন্দর না? আফটার দ্যাট আমাদের একটা সেগমেন্ট ছিল ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন এ লিটল ওয়ে। এক এক করে সবাই সবার নাম ও ডেজিগনেশন বলছিল। আসলে অনেকের সাথেই 20 বছর পরে দেখা তো জানে না কে কি করে। কেউ বা ব্যাংকার, কেউ বা ডিফেন্সে আছে, কেউ বা স্কুল টিচার, কেউ আবার বিজনেস ম্যাগনেট। কি নেই বলেন তো এখানে? পরিচয় পর্বের মধ্যেও জাস্ট দেখেন হা হা হি হি, মানে ফ্রেন্ডরা জাস্ট নাম আর ডেজিগনেশন বলতেছে, এর মধ্যেও পচানো লাগবেই, মানে এ ওকে পচাচ্ছে, সে তাকে পচাচ্ছে, মানে অদ্ভুত ব্যাপারটা। নতুন করে একে একে যখন সবার পরিচয় পর্ব শেষ, ঠিক তখনই মঞ্চে আগমন আমাদের হানিফ সাহেবের। চিনে রাখেন, হি ইজ দ্য মেইন কালপ্রিট। মানে 2 ইয়ার্স ব্যাক নিজ উদ্যোগে সে একটা গ্রুপ ক্রিয়েট করছে, আর চারিদিক থেকে সব পিঁপড়ার দল আমরা একে একে সেই গ্রুপে ঢোকা শুরু করছি। তো সে কালপ্রিট না, বলেন আমি কি ভুল কিছু বলছি? হানিফ, এই উদ্যোগটা তুমি না নিলে হয়তো কেউ নিত না, একটা বড় সড়ো থ্যাংক ইউ তুমি ডিজার্ভ করো। মঞ্চে এবার আমাদের চিরকুমার সংঘের সভাপতি রিফাত, যে কিনা সবার জন্য ব্যাগ ভর্তি করে ভালোবাসা নিয়ে আসছে। তবে মামা, তোমার স্পিচটা কিন্তু সেই ছিল। আই মাস্ট সে ইউ আর এ গুড স্পিকার। রিইউনিয়নের এই জার্নিটাতে তুমি অনেক কষ্ট করছো, হ্যাটস অফ। এরপর লাঞ্চ টাইম, একে একে আমাদের সবার জন্য খাবার চলে আসলো। আমরা আজকে সেট মেনুটা অর্ডার করছিলাম। এটা অবশ্য আমাদের আগে থেকেই সিলেক্ট করা ছিল, যখন আমরা ভেন্যু সিলেক্ট করতে আসছিলাম, কেক অর্ডার দিতে আসছিলাম, অথবা গিফট কিনতে আসছিলাম, ঠিক তখন আমরা কেএসপি থেকে ওদের মেনু কার্ড থেকে এই সেট মেনুটা আমরা সিলেক্ট করে গেছিলাম। ফুড ওয়াজ প্রিটি গুড। 20 বছর পরে আজ 45 জন আমরা একসাথে। তবে ইনশাল্লাহ নেক্সট রিইউনিয়নে 45-এর আগে একটা এক থাকবে। 20 বছর আগে বাদাম কিংবা ঝালমুড়ির বিল দেওয়ার সময় ঝগড়া হতো, তুই দে তুই দে। এখনো হয় আমি দিই, দাঁড়া আমি দিচ্ছি। বদলেছে কেবল এইটুকুই, বাকি সব আগের মতো। 20 বছর আগে যেই ছেলেটা মেয়েদের দেখলে লজ্জায় লাল হয়ে যেত, 1 ফুট দূর দিয়ে হাঁটতো, সে এখন রাস্তাঘাটে দেখা হলে দূর থেকে ডাক দেয়, দোস্ত কেমন আছিস, কি খাবি বল। আবারও বদলেছে কেবল এইটুকুই, বাকি সব আগের মতো। এরপর একটা সেগমেন্ট ছিল র্যাফেল ড্র, যেখানে আমরা ফ্রেন্ড ছিলাম 45টা, কিন্তু গিফট ছিল 12টা। ছোট্ট ছোট্ট চিরকুটে 45টা নাম লেখা হলো, এর মধ্যে থেকে 12টা নাম তোলা হবে, আর ভাগ্যবান বা ভাগ্যবতী সেই 12টা গিফট পাবে। অ্যাজ ইউজুয়াল আমি তো জিন্দেগিতেও র্যাফেল ড্র জিতি নাই, জিন্দেগিতেও লটারি জিতি নাই, তাহলে এখানে কিভাবে জিতবো বলেন?
তবে মন কিন্তু একটুও খারাপ না, আমরাই তো, তাই না? এই র্যাফেল ড্র সেগমেন্টটা অনেক মজার ছিল, অনেক ফান করছি, অনেক হাহাহি করছি, অনেক পচাইছি, অনেক পচানি খাইছি, সব মিলায় ব্যাপারটা জোশ ছিল। 12টা গিফটের মধ্যে ছেলেরাই বেশি পাইছে, মেয়েরা মেবি 4টা আর 5টা পাইছিল। চিরকুটে নাম ওঠার পরে একে একে জনাব আর জনাবারা এখানে এসে তাদের গিফট বুঝে নিচ্ছিল। এই সব কিছুর মধ্য দিয়ে 4 ঘন্টা যে কোথায় হাওয়া হয়ে গেল টেরই পেলাম না। আসলে আমাদের টাইমিংটা আরও মেবি বাড়ানো উচিত ছিল, কারণ ফ্রেন্ডরা এত বছর পর একসাথে 4 ঘন্টাতে কি হয় বলেন। লাস্ট এপিসোড ছিল কেক কাটিং। সবাই মিলে আমাদের সেই দিনকার প্রিটিয়েস্ট কেকটা কাটলাম আমরা। সব কিছু মিলায় যেন একটা স্বপ্ন ছিল, যেটা 4 ঘন্টা হইলেও মনে হলো 4 মিনিট। তবে কেকের টেস্ট অ্যাভারেজ ছিল, খুব একটা ভালো ছিল না। আমরা আসলে আর একটু বেশি এক্সপেক্ট করছিলাম। যে যার মতো কেক নিয়ে নিল। এবার বিদায়ের ঘন্টা পড়ে গেছে, ফিরতে হবে গন্তব্যে, যেতে হবে বাসায়, কিন্তু একদমই যেতে ইচ্ছে করছে না, বিশ্বাস করেন। তবুও যেতে তো হবেই, শেষ হয়েও যেন হইল না শেষ। তবে ব্যাপার না, কথা দিচ্ছি আসছে বছর আবার হবে। টিল দেন, টাটা, আল্লাহ হাফেজ।